আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওতে আসলে রুগী দেখতে চান, এই যে এটি আমার একটি আদরের রুগী। এই রুগীটিকে আমি চিকিৎসা করেছিলাম। তার একটি বড় ফোড়া হয়েছিল তার এই পায়ে। ফোড়া হওয়ার পরে তার এই পাতে অনেক বেশি পুজ হয়ে গিয়েছিলো এবং অনেক বড় সার্কেল হয়ে গিয়েছিলো। তো আল্লাহর রহমতে তাকে আমি চিকিৎসা দেওয়ার পরে সে কিন্তু এখন সম্পূর্ণভাবে সুস্থ। তার সবসময় একটা ঠান্ডা কাশির সমস্যা ছিল, কাশিজনিত কারণে তার বুকে ঘরঘর করছিল। সেই জন্য সে আমার কাছে চিকিৎসা নিয়েছে। এখন কিন্তু এই বেবিটি সম্পূর্ণভাবেই সুস্থ আছে। এই যে আমার এই ছোট্ট বাচ্চাটি, যখন আমি চেম্বারে থাকি না, আমার বারান্দায় এসে প্রতিদিন আমাকে ডাকাডাকি করে। এই যে ছোট্ট রুগীটি, এই রুগীটির ফোড়া হয়েছিল 2 তারিখে। তাকে আমার কাছে নিয়ে আসা হয়। 2 তারিখে আমি তাকে চিকিৎসা দিই এবং আল্লাহর অশেষ রহমতে 10 তারিখের মধ্যেই কিন্তু তার ফোড়াটি সম্পূর্ণভাবেই নিরাময় হয়ে যায়। তারপরে তার ছোটোবেলা থেকেই ঠান্ডা কাশির একটি সমস্যা ছিল এবং সে বেবিটি হওয়ার পর থেকেই তাকে নেবুলাইজার করতে হতো যখনই তার ঠান্ডা কাশি লাগতো। তো কিছুদিন আগেও তার এরকম বৃষ্টিতে ভিজে অনেক ঠান্ডা কাশির সমস্যা হচ্ছিল। তার বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছিল, অনবরত সে কাশছিল, তার নাক দিয়ে অনবরত সর্দি পড়ছিল। তারা মনে করছিল যে হয়তো আবার তাকে নেবুলাইজার করতে হবে, কিন্তু যেহেতু সে আমার কাছে ফোড়ার জন্য চিকিৎসা নিয়েছে, তারপরে সে আবার সেই ঠান্ডা কাশির জন্য আমার কাছে চিকিৎসা নিতে আসে। চিকিৎসা নিতে আসলে আমি তাকে একবার ওষুধ দিয়েছিলাম 19/9 তারিখে, এই মাসেই। দেওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে সেই বাচ্চাটির কিন্তু ঠান্ডা কাশির সমস্যা দূর হয়েছে। বুকের মধ্যে যে শব্দ হচ্ছিল, তারা ভয় পাচ্ছিল, সেই শব্দটিও কিন্তু এখন আর নেই। আজকে আমি রুগীটিকে দেখালাম, আপনারা দেখলেন যে হাস্যোজ্জ্বল একটি রুগী। ধন্যবাদ সবাইকে।